এবার বাংলার মুখ্যমন্ত্রীর চাপে মাথা নোয়ালো কেন্দ্র। মোদিজির জিএসটি ঘোষণার পরেই বিস্ফোরক কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার ঘোষণার পরেই উত্তাল হলো বাংলার রাজনীতি। মোদির এই পদক্ষেপকে স্বাগত জানালেও এর কৃতিত্ব তৃণমূল কংগ্রেসের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলনের চাপে কেন্দ্র তার এই কর পরিবর্তন করতে বাধ্য হয়। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, জিএসটির হারগুলি আসলে জনবিরোধী ছিল। মানুষ যে পণ্যগুলি ব্যবহার করে তার উপর বেশি জিএসটি, স্বাস্থ্য এবং জীবন বীমার ওপরে বেশি জিএসটি, অথচ ধনী ও অতি ধনী যে পণ্যগুলি ব্যবহার করে তার উপর জিএসটি কম। এই ত্রুটিপূর্ণ নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আওয়াজ তুলেছিলেন বলে কুণাল জানান। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপের পরেই গোটা দেশ জেগে ওঠে। তৃণমূল নেতার অভিযোগ, কেন্দ্রের জিএসটি নীতি জনবিরোধী ছিল বলেই তাদের এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এই ত্রুটিগুলোকে তুলে ধরে এবং এর পরিবর্তন আনতে বাধ্য করার জন্যই কৃত্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিএসটি পরিষদ, এটাই তাদের কৃতিত্ব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 সেপ্টেম্বর থেকে পরবর্তী জিএসটি সংস্কার কার্যকর করার ঘোষণা করেন। তিনি এটিকে আত্মনির্ভর ভারত অভিযানের দিকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন। মোদী বলেন, এই সংস্কারের ফলে দেশজুড়ে জিএসটির বচত উৎসব শুরু হবে, যা গরিব, মধ্যবিত্ত, কৃষক এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরে কুণাল ঘোষের আক্রমণাত্মক মন্তব্যের রাজনৈতিক মহলের নতুন আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, জিএসটি কর এই নতুন সংস্করণ সত্যিই কি মমতার বিরোধের ফলে কমে এসেছে নতুন স্ল্যাবে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।